বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটি কবুতর ঘর বানাবো। কবুতর ঘরের জন্য এই বাঁশ কিনে আনছি, এই বাঁশ নিয়ে যাচ্ছি ভ্যানে করে। এই বাসায় নিয়ে আসলাম, এবার বাঁশের এগু করা সারাচ্ছি। পাশে আমার ছেলে আছে, ছেলের বয়স 22 মাস। চাষটি খুবই কষ্ট হচ্ছে, তবু করতে হবে, নিজের শখের জিনিস। এই তারপরে ভালো করে চাষ দিলাম বাঁশের সৌন্দর্যের জন্য। তারপরে এবার দরজা বানাচ্ছি, যে ঘরটি বানাবো কবুতর ঘরের জন্য। দরজা মিস্ত্রি আর আমি দুইজন মিলে ঘরটা তৈরি করতেছি। প্রথম ছাদে করছিলাম, ছাদে হচ্ছে না বলে এবার নিচে তৈরি করলাম। ছাদে ভালো হচ্ছে না, তারপরে আমি চাল ছাড়ছি, চালে স্ক্রু টাইট দিতে হচ্ছে এবং সুন্দর করে দিতে হচ্ছে টাইট। খুবই জোরালো কষ্ট, মিস্ত্রি কাজ যে কী কষ্ট এখন বুঝতে পারছি না, নিজে তৈরি করলে হাতে করে। তারপরে ছিদ্র করছি, আগে নাট টাইট দিলাম, একটা দেখালাম, আবার ছিদ্র করছি। এই চালটা সম্পূর্ণ করলাম ছাদে বসে, খুবই রোদে বসে করছি। কষ্ট, শখের জিনিস তৈরি করতে হলে একটু কষ্ট করতে হবে। পরে নিচে আসলাম, নিচে তৈরি করছি ঘরটা। ঘরের দরজায় প্রথম ঘরটা কমপ্লিট হয়ে গেছে। এই দরজা তালা মারছিলাম, দরজা তালা খুলছি, এবার ভেতরেও প্রবেশ করব এবং ঘরটা আপনাদের সবটাই দেখাবো, কয় ফিট বাই কয় ফিট। এই কবুতরের বাচ্চা, বুনো কবুতরের বাচ্চা কিনছি 8 পিস, ঘরে মাত্র ঝুড়ি দিয়ে আপাতত রাখছি। এই লম্বা 11 ফিট আর চওড়া হচ্ছে 9 ফিট। এই ঘরটা সম্পূর্ণ তৈরি করছি দুইজনে মিলে এবং রঙিন টিন দিয়েছি চারি সাইডে, ওপরে অ্যালবেস্টার দিয়ে ছাইছি এবং কমপ্লিট করছি। এবং নিচে মেঝে করা হয়নি, আপাতত মাটি বসবে এখনও। তারপর এই কবুতর দেখছেন, এই কবুতর ঘরটা তৈরি করতে আমার মোট 12,000 টাকা খরচ হয়েছে। সব কিছু মিলে টিনের দাম বেশি বর্তমানে, অ্যালবেস্টারেরও দাম বেশি, এই জন্য।